আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্নার জন্য কাটাকুটি করে দিলাম। এখানে কিছু কেটে নিয়েছি। আর কয়েকদিন থেকে আমার মনটা একটু খারাপ। আমার ফেসবুক পেজগুলি কিন্তু আমার একে একে কিন্তু 5টা পেজ চালু হওয়ার পরে শুধু কীভাবে যে কে হেল্প করে নিয়ে নেয় জানি না। আমার একটা আবার আরেকটা পেজ চালু হয়ে গেছে। আমার যখনই পেজটাই হয়ে যায় তখনই পেজটা নিয়ে নেয়। তো যে এক কাজ করে তার জন্য আল্লাহ বিচার করে কে জানে। আমার আশা সবসময় কেড়ে নিচ্ছে আমার স্বপ্ন। তো চলে আসে এখন রান্না কী করবো আর এগুলো আর কী বলবো। তো এখানে যে রান্নার জন্য নিয়ে নিলাম সাজনা দিয়ে আর করলা আলু দিয়ে রান্না করব। আর এখানে সবজি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, পেঁপে, আর এখানে কেটে নিচ্ছি আলু, গাজর, মিষ্টি কুমড়া, তারপরে ছিল চাল কুমড়া, বটবটি, ঢেঁড়স একটু দিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে সবজি রান্না করবো, সাথে ডাউল দিয়ে দেবো আর চিংড়ি মাছ দিয়ে দেবো। তো কেটে কুটে রেডি করে নিলাম। আর এখন আমি রান্নায় চলে যাব। তো রান্নায় চলে যেয়ে আপনার সাথে শেয়ার করবো যে কী রান্না করছি। তো গ্যাসটা কিন্তু কম যায়, এই তো কমে যায় একদম। এখন গ্যাসটা চলে আসছে। তো এই রান্নার সময় বসানি শেয়ারটা করা হয়নি। আর এই যে আমার সবজিটা রান্না করে নিলাম। তো সবজিটা হয়ে আসছে, এই যে বাগার দিয়ে নামাই নিলাম। তো সবজি রান্না হয়ে গেছে। আর এদিকে আমি সবজি রান্নাটা বসাই দিলাম। আর এই গরমের দিনে কিন্তু করলা আর তারপরে সাজনা এগুলো দিয়ে ছোটো আলু দিয়ে শুটকি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর এটি কিন্তু গরমের দিনে খাওয়া ভালো, আর বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বেশি উপকার। তো আমি আজকে এই যে করলা দিয়ে আর ছোটো আলু দিয়ে আর শুটকি দিয়ে রান্না করে দিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কিন্তু সবজিটা করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে। তো সবজিটা হয়ে গেল। আর এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে। তো এখন আমি শুটকিটা বসাই দিলাম। তো রাতের বেলা কিন্তু আজকে সবজি রান্না করেছিলাম দুপুরে, আর শুটকি রান্না করেছিলাম। তো রাতে আবার মুরগি মাংস রান্না করে নিয়ে এলাম। তো রান্নাটা করার সময় শেয়ার হয়নি, এই যে রান্না করে খাবার জন্য চলে নিয়ে আসলাম। তো গ্যাস না থাকায় গ্যাসের তালে তালে আমাদের ঘুরতে হয়, আর যখনই গ্যাস আসে একটু করে রান্না করতে হয়। তো মুরগি মাংস রান্না করে নিয়েছি। তো এটা শেয়ার করা হয়নি, খালি দেখাইছি যে কী রান্না করেছি। তো একটু কিন্তু এই শাকটাও রান্না করে দিলাম। এখন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু কম গ্যাসে দেখেন কালার কিন্তু কীরকম একটা অন্যরকম কালার হয়ে যায়। আর গ্যাস বেশি থাকলে কিন্তু তরকারি কালারটাও ঠিক থাকে, একদম কালার নষ্ট হয়ে যায়। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিচ্ছি। আর সবজি রান্না করা হয়েছে। তারপরে সাজনা শুকিয়ে দিয়ে মুরগির মাংস, আবার যে পুঁই শাক ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। গ্যাস তেলে সমস্যা হয় না। একটু ঝোল দেয়নি, তারপরে ঝোল দিয়ে গেছে কতগুলো। আর গ্যাস থাকলে তো একটু হয়, ঝোল টানে। আর এত গরম পড়ছে, কয়েকদিন থেকে অনেক গরম পড়ে গেছে। রোদের তাপ বেশি হলে গরমটাও বেশি লাগে, রোদের তাপও বেশি গরমও বেশি। গরম আসার পর থেকে কিন্তু কারেন্ট যাওয়া শুরু হয়েছে, কারেন্ট যাচ্ছে। কারেন্ট কিন্তু এখন এই 2-3 বার করে যাওয়া শুরু হয়ে গেছে।